মিথ্যে কথা সামনে এসে পড়লো, তাই তো? কিছুদিন আগে বলা হয়েছিল যে বাটাল দেখা গেছে, সেই বাটালের 30 ml তাকে দেওয়া হয়েছে, বাদ বাকি সেটা গায়েব, সেটার কথা আর বলা হয়নি। এবং সেইটা নিয়ে অন্তত 4 দিন ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছিল। কিন্তু আজকের একটা ভিডিও ক্লিপ সবার ভিডিওতে মোটামুটি চলে এসেছে। আমি রিম্পার কমিউনিটিতে দেখলাম, বৈশাখীর একটা শর্টস টাইপের ভিডিওতে দেখলাম, আর হাটের ভিডিওতেও দেখলাম, এবং আমার কাছেও রয়েছে শর্টসটা, মানে ওই ক্লিপসটা, তো আমিও অ্যাড করে দেব। সেখান থেকে বোঝা যাচ্ছে যে কত কত মিথ্যা কথা তোমাদের সামনে এ বলে এসেছে। না, আমি কখনোই বলবো না যারা ওকে ভিউজ দিচ্ছ, ভালো ভালো কমেন্ট করছো, তারা এগুলো দেখে মোল্ড হয়ে ওকে বাজে কমেন্ট করো না, কিন্তু অরিজিনালিটি কখনোই চেপে রাখা যায় না, সে যেই হোক, যেমন প্রকারের হোক। তো আজকে সবার সামনে চলে এসেছে যে মারুর সঙ্গে যখন দীঘাতে ঘুরতে গেছিল তখনই একটা বাটল দেখা গেছে, অবশ্যই সেটা ভাল্লুকের বোতল, ঠিক আছে, কারণ মুখটা দেখে বোঝা যাচ্ছে। তো সেই ভাল্লুক কিন্তু সেখানে খাওয়া হয়েছে, এবং সেখানে যখন মারু লালিপপ, আমার লালিপপ বলে দেখাচ্ছে, তখন আরেকজন বলছে না না আমি হাত দিয়ে ধাক্কা রাখছি। মানে বোঝো বোঝো, তাহলে ব্যাপারটা হচ্ছে, প্রথমত যখন ভিডিও করছি ওটা সরিয়ে রাখি, তাহলে একটা জিনিস ছিল, সেটা ওপেনলি খাটের মধ্যে রাখা হয়েছে, এবং যখন ভিডিও করা হচ্ছে তখন হাত দিয়ে চাপা হচ্ছে, এবং পরবর্তীকালে সেটা এডিটও হয়নি। তাহলে বুঝতে পারছো তো, সত্যি এভাবেই ধরা পড়ে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যাই হোক, কালকের একটা ভিডিও করেছিলাম ঢলানি মাসি নিয়ে। আমাকে যখন ঢলানি মাসি বলেছিল তার অ্যান্সার ব্যাক করেছিলাম, তাতে যে হারে আমি কমেন্ট পেয়েছি, তারপরে আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যে তোমরা মানে সেই লেভেলের আমাকে কমেন্ট করেছো, আর সত্যি সেটা একদম আমার মনের মধ্যে রয়েছে, এবং তোমরা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছো, ঠিক আছে। আর দেখলাম দীপ্তি দিয়ে এটা নিয়ে একটা ভিডিও করেছে, যেটা বেশ ভালো লেগেছে আমার। তিনিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন অনেক কিছু, কারণ সেই মিটআপে তো উনি ছিলেন। তো যারা মিটআপে ছিল তারা যদি পরবর্তীকালে ব্যাপারটা বলে, তাহলে ব্যাপারটা আরো ভালো হয়, মানে আরো দৃঢ় হয়। তো সেটা হয়েছে দীপ্তিদির ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এগুলো তো অন্য ব্যাপার, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে সেদিনকে যখন লাইভ করেছিল, মানে মারু আরও 2-3 মিনিটের 4 মিনিটের একটা লাইভ করেছিল, এবং তখন যে লেভেলের মস্তিটা করছিল, তাতে পরিষ্কার বোঝা গেছিল যে সেটা ইনটেক ছাড়া হতে পারে না। কন্টিনিউ লাইভ আলাদা জিনিস, কিন্তু ওরা যে উচ্ছ্বাস উদ্বেলিত হয়েছিল, এবং বাঁধ ভাঙা খুশির জোয়ার তাদের মধ্যে এসেছিল, এবং সেটা যে ওই ভাল্লুক ইনটেক করার জন্য, বা এই যে অবাধ ছাড়পত্র পেয়ে দুজনে নিজেদের মতো করে খুল্লা অ্যাশ করছে, এর জন্য যে কোনো কারণেই হোক, তো তাদের সেই খুশির আত্মপ্রকাশ তারা লাইভের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছিল। এবং এটাই তো স্বাভাবিক যে এত এরকমভাবে বোল্ডলি এসে লাইভ করার মানেটা কি, মানে সেটা তো কন্টিনিউ লং টার্ম লাইভ যে তোমাদের সঙ্গে কথা বলছে তা নয়, জাস্ট একটা মস্তির পারপাস, সেটা তোমাদেরকে বোঝানোর জন্য। আর আমরা অন্তত সেদিনই বুঝেছিলাম যে ওইটা সুস্থভাবে স্বাভাবিকভাবে লাইভ নয়। তারপরে তো নাচন কোদন দেখেছো রাস্তায়, এতে হ্যাতে তাতে, তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তো এরা রিলস করতে গেছে, তো রাস্তায় ফাস্তায় নাচতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। দুটো মেয়ে মানে শুধু রিলস করার জন্য, ভিডিও করার জন্য, মন ভালো করার জন্য দুটো মেয়ে ড্যাং করে চলে গেল। আমি জানি না আর কি ওখান থেকে বেরিয়ে আসবে, তবে আপাতত একটা বাটাল বেরিয়ে এসছে, এবং সেটাকে দিয়ে হাত দিয়ে চাপা দেওয়া হচ্ছে, এবং মুখে সেটা বলা হচ্ছে, এবং সেখানে মারুর ভিডিওতে সেটা আনকাট অবস্থায় রয়েছে। মারু একটু মানে ওই রকম ধরনের আনকাট ভিডিও করে, কারণ আগে আমরা দেখেছিলাম আমাদের নিপা কাকিমা, তার একটা কথা বিকিকিনি, সেই কথাটাও কিন্তু ও আনকাট রেখে দিয়েছিল, আর এই জায়গায় এটাও আনকাট রেখে দিয়েছে। তাহলে এডিট ভালো করে না, বা হয়তো ইচ্ছা করে কন্ট্রোভার্সি চায় বলে এগুলো রেখে দেয়, তাই তো মারু? তো তার জন্য কিন্তু ব্যাপারটা আমাদের সবার সামনে চলে এসেছে।
বলি না, সত্য কোনোদিন চাপা থাকে না, আজ না হয়তো কাল চলেই আসবে। যদি সেটা অন্যায়ভাবে করা হয় তাহলে তার কথাই নেই, আর যদি সেটা সহজ সত্যি কথা হয় তাহলে তো ব্যাপারটা অন্য। তো যাই হোক, মোটামুটি তোমাদের সবার কাছে ভেরি ক্লিয়ার হয়ে গেছে যে আলটিমেটলি সেদিন যে বটলটা দেখা গেছে সেটা প্রথম নয়, এর আগেও এই ঢুকু আমাদের মারুর সঙ্গে করা হয়েছে। কিন্তু তার আগে ওই যে পাছু থেকে পুচ্ছুত করে বেরিয়ে যাচ্ছিল যখন গেছিল, সেখানে যে খায়নি তার অ্যাসুরেন্স তুমি আমি দিতে পারবো না। যার অভ্যেস আছে এবং যে বাড়িতে মন খারাপ বলে বোনকে ডেকে এনে পার্টি করে, আবার হচ্ছে তোমার মারুর সঙ্গে গিয়ে একান্তে ঘুরতে গিয়ে সেখানেও ঢুকু করে, আর সে এমন একটা জায়গায় গেল সেই জায়গায় গিয়ে পুরো নিরামিষ হয়ে চলে এলো, এটা বিশ্বাস করতে যথেষ্ট কষ্টকর। বুঝতে পেরেছো? এবার দেখো, আমরা তো ওখানে প্রেজেন্স ছিলাম না, যা বলা হবে তাই, কিন্তু এই দুটো জায়গাতে দুটো প্রমাণ আমরা পেয়ে গেলাম। এরম তো নয় ও তোমাদেরকে বলেছে হ্যাঁ আমার মানসিক খুব অসুস্থতা হচ্ছে সেই জন্য বোনকে বলেছি আমি একটা জিনিস আনতে, আমি পরে তোমাদের বলবো কি খাচ্ছি না খাচ্ছি, তাহলে এটা কথা ছিল। তা তো বলেনি। ও তো যদি ওখানে ওটা না দেখা যেত তাহলে কি তোমাদের কাছে স্বীকার করতো যে ও একটা এরকম ধরনের জিনিস খেয়েছে? স্বীকার করতো না তো। তাহলে ব্যাপারটা বুঝতেই পারছো যে তার অভ্যেস আছে। এবং এই মারুর এই ব্যাপারটা কিন্তু অনেক দিন আগেকার, তো 6 মাস আগেও দেখা যাচ্ছে তার অভ্যেস আছে, তার জন্যই সে আবার হাত দিয়ে ঢাকাঢাকি করছে, মানে রীতিমতো ব্যাপার। এবার তখন যদি বলে না শুধুই মারু খেয়েছে আমি খাইনি, তাহলে আর কিছু বলার নেই। তবে ওকে বিশ্বাস নেই, ও বলতেই পারে যে শুধু মারু খেয়েছে আমি খাইনি, আর মারুর জন্যই আনা হয়েছিল, আমি ঢাকা দিয়েছি। আর কিরে মারু বল, এরকম করে ফোন করেও আপনাদের আবার প্রমাণ দিতে আসতে পারে, কিন্তু সেটা তো পরের কথা। কিন্তু আমরা যদি দেখি কেউ হাত দিয়ে ঢাকা দিয়েছে এবং তাদের বাড়ির তাদের মানে হাতের পিছনে রয়েছে এবং সেখানে দুজন মেয়েই বর্তমান, তাহলে আমরা ধরেই নেবো তারা দুজনই খেয়েছে। তাহলে সেই জায়গায় যদি তারা এখন অস্বীকার করে কিছু বলার নেই। তো সেম জিনিসটা ওই পাবে না হাবে গিয়েছিল, তো সেখানেও তাই, সেখানেও তোমাদের এখন বলছে আমার হাগা করেছিল, আমার পাছু দিয়ে পুচুত বেরোচ্ছিল, আমি কিচ্ছু দাঁতে কাটিনি, সেখানে ওটা মানে যেটা মানে সত্যি কথা মানে বিশ্বাস করতে যথেষ্ট লোকের কষ্ট হয়। কিন্তু তবু তোমাদের যা গেলাবে তোমরা তো তাই গিলবে, ঠিক আছে, সেটাতে কোনো অসুবিধা নেই। এর যে অভ্যেস আছে, এবং শুধু এর নয় এর বোনেদেরও যে অভ্যেস আছে সেটাও বোঝা যাচ্ছে, এবং সে তো বলেইছে তার ফ্যামিলিতে খায়। আমার কথা হচ্ছে বোনেদের অভ্যেস আছে, ওর অভ্যেস আছে, সবার অভ্যেস আছে, অভ্যেস থাকতেই পারে, সেটা নিয়ে আমি আগেও বলেছি আমার কোনো নাক ছিটকানি নেই। কিন্তু এ দিনের পর দিন ইপু দিদিকে বেউড়ি করে গেছে কেন? কিসের জন্য? তাদের যে স্ট্যান্ডার্ড, তাদের যে স্ট্যাটাস, মানে তারা যেখানে থাকে, তাদের যেখানে আশেপাশের অ্যাম্বিয়েন্স, সেখানে এই জিনিসটা খুব একটা সেরকম ব্যাপার নয়। আর একটা জিনিস বুঝতে হবে, ওই যে আমাদের কুইনাইন, সে কিন্তু একটা গ্রাম্য পরিবেশ থেকে উঠে এসেছে, ঠিক আছে, আর আমাদের ইপু দিদি কিন্তু গ্রাম্য পরিবেশ থেকে উঠে আসেনি, আর এখন একটু শহরতলির দিকে থাকে, পুরোপুরি শহরে থাকে না কিন্তু শহরতলিতে থাকে, কিন্তু ক্লাস কালচার এইসব জায়গায় ওই ড্রিঙ্কসটা কোনো ব্যাপার নয়, তো সেটা করতেই পারে। তো সেই জায়গায় দুটো জায়গার কালচারের ওয়েভ লেন্থ কিন্তু এক নয়। তাহলে এখান থেকে তারপরেও নাক ছিটকেছিল, তাই তো, যে কেন ইপু দিদি মানে এসব খায়, তার মানে এই ওই সেই হেনা তেনা। ভালো কথা, তুই যদি নাক ছিটকাস তাহলে তোকে তো ফেয়ার থাকতে হবে রে ভাই, যে যাই হয়ে যাক তাই হয়ে যাক আমি এই ধরনের জিনিস করব না। তুমি যদি করতে পারো তাহলে অন্য লোককে তুমি কি করে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করো? হ্যাঁ, আমি তো এটা বুঝে পাই না। সবাই খারাপ, সবাই বাজে, আর তুমি ভালো। তুমি 2বার খেয়েছো, 4বার খেয়েছো, পরিষ্কার বয়ে যাচ্ছে, তুমি 2বার তো হাতে না হাতে প্রমাণ লোকে পেয়েছে, তারপরে প্রমাণ ছাড়া অগন্তিবার হতে পারে, আমরা কি দেখতে গেছি? হ্যাঁ, তাহলে এই ধরনের কথা অন্য লোককে বলা, এ হচ্ছে এমন একজন যে যে জিনিসগুলো নিজে করছে সেই জিনিসগুলো অন্য লোক করলে তাদেরকে কাটাছেড়া করবে, ঠিক আছে। ওর ওই যে গামছা আর তোমার হচ্ছে ওড়না বাঁধার আগে কি অবস্থায় তোমরা দেখেছো, এবং সেখানে পরিষ্কার সবকিছু প্রমিনেন্ট হয়েছিল, সেটা ও এডিট করার সময় দেখেনি। তাহলে সে অন্য কোনো বড় ক্রিয়েটারের এগেনস্টে এটা নিয়েই কিন্তু কন্ট্রোভার্সি করেছিল, ঠিক আছে। আজকের ডেটে দেখো সে এই কথাগুলো বলছে, আজকের ডেটে ওর সাজ, ওর চালচলন, ওর বেশভূষা, সমস্ত জিনিস নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, কারণ ও সেরকম টাইপের কাজগুলো করছে দেখা যাচ্ছে, তার জন্য বলেছে। আর যেগুলো ও বলেছে সেগুলোই ও করছে,
সেগুলোই ও করছে, তাহলে ওর বেলা কি ফুলচন্দন দিয়ে পুজো হবে? হবে না তো। তার জন্যই এই সমস্ত জিনিসগুলো বলা হচ্ছে। যাই হোক, বাই দ্য ওয়ে, এই ভিডিওটা আমি বড় করব না, কারণ এই ভিডিওটায় শুধুমাত্র এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি এসেছি, যে আপাতত সবার কাছে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। আমি জানি এরপরও অন্য ক্ল্যারিফিকেশন দিতে ও আসবে, কিন্তু যাই হোক সেটা এসে গেছে এবং সেই জন্য তোমাদের সেটা জানানোর জন্য আমি এই কন্টেন্টটা কাজ করলাম। এইবার সব থেকে বড় কথা হচ্ছে, আরও একটা কন্টেন্ট ও দিয়েছে যেখানে কিছুটা হলেও কুসংস্কারে বিশ্বাসী, এবং অ্যাজ আ ইনফ্লুয়েন্সার যদি এই ধরনের কুসংস্কার বা এইসব জিনিসে বিশ্বাসী হয় তাহলে কিন্তু খুব মুশকিল, মানে কিছু বলার নেই, মানে কি প্রমোট করছেও। তো সেই নিয়ে নিশ্চয়ই আমি ভিডিও নিয়ে আসছি এরপরেই। আর রইল বাকি হচ্ছে, সব তো বুঝলুম যে এই জন্য চলে এসেছে, ওই জন্য চলে এসেছে, সেই জন্য চলে এসেছে, কিন্তু ছিটা কেন বললো বড়মশাই? এতকাণ্ডর পর ছিটা বলবার কি কারণ ছিল? তাহলে কি বড়মশাই জানতে পেরে গিয়েছিল যে ওইখানে গিয়ে বেলেল্লাপনা করেছিল? দীঘায় গিয়ে যে বেলেল্লাপনা করেছিল সেটা কি বড়মশাই জানতে পেরেছিল? নাহলে ছিয়ের মতো বলার তো কিছু নেই, সেটা কি জানতে পেরে গেছিল? না হলে ছি বলার মতো কোনো কিছু দেখা যাচ্ছে না। আর ও যে গল্পটা এখন মার্কেটে নিয়ে আসছে, এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, সেখানে এটা খুব ভালোভাবে বিশ্বাসযোগ্য হতো যদি ও এবং ওর হাজব্যান্ড দুজনে বেরিয়ে আসতো, ঠিক আছে? সেটা কিন্তু হয়নি। সেখানে আর একজন বিশ্বাস না করে সেখানে থেকে গেছে, আর বউকে খোলা পাতা, খোলা চিঠি যাই বলো তার মতো ওপেনলি ছেড়ে দিয়েছে। সেটা কি সম্ভব? হ্যাঁ, একটা জিনিসে পুরো ফ্যামিলির যেখানে এন্টার প্রবলেম হচ্ছে, সেখানে ফ্যামিলিতে সব লোকজন রয়েছে, ও একা চলে এসেছে, ভালো কথা। সেখানে তার বর না আসলে কি করে ব্যাপারটা হবে? আর সবই তো বুঝলাম সমস্ত কিছু, তাহলে বর কেন ছি বললো? এই কথাটার কোনো উত্তর আছে? নেই। যাই হোক, গল্প এখন অনেক কিছু হবে। আমি তো মানে সবে সবে পর্দা উঠছে, পর্দা আস্তে আস্তে যখন পুরোপুরি উঠে যাবে তখন বুঝতে পারবে হোয়াট ইজ হোয়াট। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।